আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের শোনাতে চলেছি ইতিহাসের এক মহামানব, উসমানী খিলাফতের শেষ সত্যিকারের খলিফা সুলতান আব্দুল হামিদ দ্বিতীয় রহমতুল্লাহ আলাইহির সেই ঘটনা, যেখানে তিনি এক ইহুদিকে ফিলিস্তিনের একটু জমি বিক্রির প্রস্তাবকে এমনভাবে প্রত্যাখ্যান করেছিলেন যেটা আজও মুসলিম ইতিহাসে সোনালী অক্ষরে লেখা আছে। একবার এক প্রভাবশালী ইহুদি নেতা ঠেউজল হারজাল উসমানী খিলাফতের সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হন এবং সে বলে, হে সুলতান, আপনি আমাদের ফিলিস্তিনের একটি অংশ বিক্রি করে দিন। আমরা আপনাদের ঋণ শোধ করব, আপনাদের আর্থিক সমস্যাও দূর করব। আপনি শুধু আমাদের ফিলিস্তিনের কিছু জমি দিন, যেখানে আমরা আমাদের নিজস্ব রাষ্ট্র গড়ে তুলতে পারি। এই প্রস্তাব শুনে সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি রেগে যাননি, বরং অন্তত শান্ত এবং দৃঢ় কণ্ঠে যে জবাব দিয়েছিল তা আজও অমর হয়ে রয়েছে ইতিহাসে। তিনি বলেন, আমি কোনো মুসলিম ভূমি বিক্রি করতে পারি না, কারণ এই জমি আমার পিতৃপুরুষদের নয়, এটি মুসলিম উম্মার সম্পদ। আমি রক্ত দিয়ে এই ভূমি রক্ষা করেছি, আর রক্ত দিয়েই রক্ষা করব। যদি একদিন খিলাফত ধ্বংসও হয়ে যায়, তবুও আমি ফিলিস্তিনের এক টুকরো মাটি বিক্রি করব না। আমার মৃতদেহ কাটার পর যদি তোমরা চাও তখন নিতে পারো, কিন্তু যতদিন আমি বেঁচে আছি ফিলিস্তিনের মুসলিমরাই থাকবে। এই ছিল আমাদের সুলতান, যিনি ক্ষমতায় থেকেও দুনিয়ার লোভে নিজের ঈমান বিক্রি করেননি, যিনি দুনিয়ার বিপরীতে দাঁড়িয়েছিলেন আখিরাতের পক্ষে। আজ যখন ফিলিস্তিন ধ্বংসের পথে, তখন মুসলিম বিশ্ব দ্বিধায়। এখন আমাদের দরকার এমন নেতা, এমন ঈমানদার, যে ফিলিস্তিন রক্ষায় নিজের রক্ত দিতে দ্বিধা করবে না। তো ভাই ও বোনেরা, এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন, তাহলে অন্তত একবার আল্লাহু আকবার বলে কমেন্টে লিখুন, আমরা আরেক সুলতান আব্দুল হামিদ চাই। আর এমনই ঐতিহাসিক ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।